মা বাবা আর বড় ভাই দীপ্ত উখিয়ায় ছিল সেদিন। স্নিগ্ধ আর মুগ্ধ কেন জানি যায়নি। তারা বন্ধুদের সঙ্গে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাবে এমনই কথা ছিল, কিন্তু হলো না যাওয়া। দেশ তখন উত্তাল অগ্নিগর্ভ। গোটা বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্ররা রাজপথ দখল করে নিয়েছে। দেশের মানুষ যে যার জায়গা থেকে তাদের পাশে দাঁড়িয়েছে। তবে কেন জানি আর দেরি করল না মুগ্ধ। বন্ধু আশিক জাকিরকে নিয়ে মাঠে নেমে গেল। উত্তরার আজমপুরে বিক্ষুব্ধ ছাত্র জনতার ঢোল, তাদের মাঝেই হারিয়ে গেল তারা। মুগ্ধর হাতে পানির বোতল ভর্তি কেস, সঙ্গে বিস্কুটও। সে ওর কাছে গিয়ে বলছে, ভাই পানি লাগবে পানি। ও ভাই পানি লাগবে। এমন ফেরিওয়ালা এর আগে কেউ দেখেনি। সবাই মুগ্ধতায় তাকিয়ে থাকে মুগ্ধর দিকে। কেউ তুলে নেয় বিস্কুট, কেউ তুলে নেয় পানি। অল্পতেই ফুরিয়ে যায় পানি আর বিস্কুট। আবার নতুন করে শুরু করে মুগ্ধ। এদিকে পুলিশ ও জনতার মধ্যে যাওয়া পাল্টা ধাওয়া চলছেই। অনেকেই আহত হয়ে ছুটছে দিকে দিক। এর এই মধ্যে পানি খাওয়াতে খাওয়াতে তিন বন্ধু কয়েকজনকে হাসপাতালও দিয়ে এসেছে। এক সময় একটা টিয়ার শেল মুগ্ধর চোখ বরাবর ছুটে গিয়ে কথা পড়ল, যেন ঝালপোকা পড়ল চোখে। জ্বলে পুড়ে গেল চোখ। বারবার বাঁ হাতের উল্টো পিঠ দিয়ে মুছতেছে। তাকাতে বড় কষ্ট, তবু থামা নেই। এক চোখ বুঝেই দৌড়াদৌড়ি করে মুগ্ধ। সব ভুলে গেছে আজ। তার মুখে আজ একই কথা, পানি লাগবে ভাই পানি। পেছন থেকে জাকির ডাকে, মুগ্ধ দাঁড়া দাঁড়া মুগ্ধ। চোখে পানির ঝাপটা দে। আরও পেছন থেকে চিল্লায় আশিক, মুগ্ধ থাম এবার। তবে মুগ্ধ আর থামে না। পেছন থেকে লাগাম যতই তারা টানে ততই যেন গতি বাড়ে মুগ্ধর। সে এখন দিগ্জয়ী বখতিয়ারের ঘোড়া। এক সময় আশিক আর জাকির এসে মুগ্ধকে ধরে ফেলল। মুগ্ধকে মধ্য রেখে রাস্তায় বিভক্তি বাঁধের উপর বসল। চোখে পানির ঝাপটা দিতেই কিছুটা আরাম লাগলো মুগ্ধর। তার হাতে তখনও বোতলের কেস। হঠাৎ তারা খেয়াল করে রাজুই কমার্শিয়ালের দিক থেকে চাকে ঢিল খাওয়া মৌমাছির মতো লোকজন ছুটে আসছে এদিকে। বিষয়টি অনুমান করতে তাদের আর দেরি হলো না। আশিক মুগ্ধর পায়ে ধাক্কা দিয়ে বলে, চল দৌড়াই। মুগ্ধ প্রথমে উঠতে না চাইলেও বুঝতে পারে অবস্থা বেগতিক। সে উঠে বলে চল। প্রথমে উঠে দৌড় দিল জাকির, এরপর আশিক। কিছু দূর যাওয়ার পর আশিক খেয়াল করে জাকির দৌড়াচ্ছে, তবে মুগ্ধ নেই। আশিক পেছন ফিরে দেখে মুগ্ধ সেখানেই পড়ে আছে। বড় বড় করে তাকিয়ে আছে তার এই দিকে, যেন কত চিল্লানে সেই চোখে। দূর থেকেই আশিক দেখতে পায় মুগ্ধর কপালে বুলেটের চিহ্ন। আশিক চিল্লিয়ে উঠে, জাকির মুগ্ধ গুলি খাইছে। আশিক দৌড় দিল, কিন্তু সামনে দেখে অসংখ্য পুলিশ অস্ত্র হাতে ছুটে আসছে। তবু সব অপেক্ষা করে ছুটে গেল মুগ্ধর কাছে। মুগ্ধ তখনও তাকিয়ে আছে আশিকের দিকে। মুখে কথা নেই, বলতে পারছে না মাকে ডাক বাবাকে ডাক, বলতে পারছে না স্নিগ্ধ কোথায়। মুগ্ধর মাথাটা কোলে তুলে নিল আশিক। কপালে রক্তের বান কোনো কিছুই যেন মানছে না। মুগ্ধের গলায় ঝোলানো বিইউপির কার্ড তখনও তার বুকে। রক্তের ভিতর থেকেই ভেসে উঠছে প্রিয় বন্ধুর নাম, মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আশিক মুগ্ধকে বুকে নিতে চায়, কিন্তু পারে না। সে বুঝতে পারে না মুগ্ধ অনেক ভারী হয়েছে নাকি আশিকের শরীরের শক্তি ফুরিয়েছে। হঠাৎ আল্লাহর ফেরেস্তা হয়ে কয়েকজন এসে মুগ্ধকে আর আশিককে তুলে দিল রিকশায়। আশিক শুধু বলল, ভাই ক্রিসেন্ট হাসপাতাল চলেন। রিকশাওয়ালা মামা যান প্রাণ ছেড়ে ছুটে রিকশা। আশিক তবু বলে, ভাই আরো জোরে আরো জোরে। রিকশা ছুটে আরো জোরে, কিন্তু রাস্তা ফুরায় না। আশিকের কাছে মনে হলো ক্রিসেন্ট হাসপাতাল যেন সপ্তম আসমান থেকেও দূরে। রাস্তা ফুরায় না। চোখ ঝাপসা হয়ে আসে আশিকের। ঝাপসা চোখেই একবার হাসপাতালের দিকে, আরেকবার মুগ্ধর দিকে তাকায়। বারবার বলে, মুগ্ধ তোর কিচ্ছু হবে না, মুগ্ধ কথা বল। মুগ্ধ কথা বলে না। আশিক ডান হাতে জোরে চেপে আছে বুলেটের ক্ষত। রক্ত আর বের হতে দেয়নি। মুগ্ধকে ওটিতে পাঠিয়ে দিকভ্রান্ত হয়ে বসে আছে আশিক। তবে কিছু বুঝে ওঠার আগেই ডাক্তার ভেতর থেকেই বাইরে এলেন, হাতে মুগ্ধর আইডি কার্ড। ডাক্তার সরাসরি আশিককে বললেন, মুগ্ধ আপনার কে? আশিক বলে ওঠে, ভাই। কাপা ঠোঁটে কথাটা বলেই ডাক্তারের দিকে তাকিয়ে থাকলো আশিক। আপনার কথাও লেগেছে। এবার ডাক্তার কিছু একটা বলতে গিয়েও যেন বলে না। আশিক চিৎকার করে বলতে চাইলো, আমার কলিজাতে লেগেছে। কলিজাতে না, আশিক সেটাও বলল না। ডাক্তার আবার বললেন, পানি খান আর বেডে শুয়ে পড়ুন। এবার চিল্লিয়ে উঠল আশিক, আমার কিছুই হয়নি। ওর কি হয়েছে? পয়সা আছে? ডাক্তার বলে ওঠেন, পালস খুঁজে পাচ্ছি না, আপনি একটু রিল্যাক্স হয়ে বাসায় ফোন দেন। আশিক কি করবে বুঝে উঠতে পারছে না। দ্রুত ফোন দিল স্নিগ্ধকে। স্নিগ্ধ তুই তাড়াতাড়ি ক্রিসেন্টে আয়, মুগ্ধ গুলি খাইছে। স্নিগ্ধর জন্য ধারের কাছেই ছিল, অথবা আসার জন্য প্রস্তুত হয়ে রিকশায় বসেছিল। খুব তাড়াতাড়ি এলো স্নিগ্ধ। তাকেও ঠিক ডাক্তার একই কথা বললেন, পালস খুঁজে পাচ্ছি না। স্নিগ্ধকে আটকানো যায় না। সে হাউ মাউ করে কাঁদতে লাগলো। আর ডাক্তার কি একই কথা বলতে থাকে বারবার, ভাই প্লিজ আরেকবার দেখেন না, ভাই প্লিজ আরেকবার দেখেন না।